আপনি জানেন কিভাবে চ্যাটজিপিটি এত দ্রুত অগ্রগতি করলো? ভাবুন তো, মাত্র কয়েক বছর আগেও যদি কাউকে বলা হতো একটি কম্পিউটার আপনার সঙ্গে মানুষের মতো কথা বলবে, কয়েক সেকেন্ডে হাজার শব্দের প্রবন্ধ লিখে দেবে, কঠিন অঙ্ক সমাধান করবে এবং কম্পিউটার প্রোগ্রামে লিখবে, ব্যবসার পরিকল্পনা দেবে, এমনকি নতুন নতুন আইডিয়াও তৈরি করে দেবে, তাহলে বেশিরভাগ মানুষ হয়তো বলতো এটা তো শুধু সিনেমায় সম্ভব। কিন্তু আজ সেই কল্পনাই বাস্তব। পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিন ব্যবহার করছে চ্যাটজিপিটি। কেউ পড়াশোনার জন্য, কেউ চাকরির জন্য, কেউ ব্যবসার জন্য, আবার কেউ শুধু নতুন কিছু শেখার জন্য। কিন্তু একটি প্রশ্ন সবার মনে আসে, কিভাবে চ্যাটজিপিটি এত অল্প সময়ে এত শক্তিশালী হয়ে উঠল? এটি কি রাতারাতি তৈরি হয়েছে? এর পেছনে কি কোনো গোপন প্রযুক্তি আছে, নাকি হাজার হাজার বিজ্ঞানী বছরের পর বছর গবেষণা করেছেন? আজকের ভিডিওতে আমরা জানব চ্যাটজিপিটির অগ্রগতির আসল গল্প। একটি এমন গল্প যা শুধু প্রযুক্তির নয়, বরং মানুষের কৌতূহল, গবেষণা ও উদ্ভাবনের গল্প। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো চ্যাটজিপিটি সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে। আজ আমরা যেভাবে এআই ব্যবহার করি, কয়েক হাজার বছর আগে পরিস্থিতি এমন ছিল না। তখন অনলাইন অনুবাদ, সাধারণ চ্যাটবট বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট ছিল, কিন্তু তারা দীর্ঘ আলোচনা করতে পারতো না। সামান্য জটিল প্রশ্ন করলেই ভুল উত্তর দিত। অনেক কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছিল, কিন্তু এমন একটি এআই তৈরি করা খুব কঠিন ছিল যা স্বাভাবিক ভাষার মানুষের সঙ্গে দীর্ঘ কথোপকথন চালিয়ে যেতে পারে। এই সীমাবদ্ধতায় গবেষকদের নতুন সমাধান খুঁজতে উৎসাহিত করে। 2015 সালে ওপেন এআই প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা যা মানুষের উপকারে আসে এবং নিরাপদভাবে ব্যবহার করা যায়। শুরুতে এটি একটি গবেষণা প্রতিষ্ঠান হিসাবে কাজ শুরু করে। বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, প্রকৌশলী এবং বিজ্ঞানীরা একসঙ্গে কাজ করতে থাকেন। তারা জানতেন দ্রুত সাফল্য আসবে না, তাই বছরের পর বছর গবেষণা, পরীক্ষা এবং ব্যর্থতার মধ্য দিয়ে এগোতে হয়েছে। চ্যাটজিপিটি হঠাৎ করে তৈরি হয়নি। এর আগে GPT-1, GPT-2 এবং GPT-3 নামে একাধিক ভাষা মডেল তৈরি করা হয়েছিল। প্রতিটি সংস্করণ আগেরটির তুলনায় আরও উন্নত ছিল। প্রথম দিকের মডেলগুলো অনেক সীমাবদ্ধ ছিল, তাই প্রায় ভুল করত, প্রসঙ্গ হারিয়ে ফেলত এবং জটিল প্রশ্ন বুঝতে পারত না। কিন্তু গবেষকরা থেমে যাননি। প্রতিটি সংস্করণ থেকে শিক্ষা নিয়ে পরের সংস্করণকে আরও উন্নত করা হয়েছে। এভাবেই ধীরে ধীরে চ্যাটজিপিটির ভিত্তি তৈরি হয়েছে। অনেকেই ভাবেন চ্যাটজিপিটি রাতারাতি এত ভালো হয়েছে। বাস্তবে বিষয়টি একেবারেই তা নয়। এর পিছনে রয়েছে বহু বছরের গবেষণা, বিশাল কম্পিউটিং শক্তি, উন্নত অ্যালগরিদম, দক্ষ গবেষক ও প্রকৌশলীদের কাজ এবং অসংখ্য পরীক্ষা নিরীক্ষা। প্রতিটি ধাপে আগের ভুল থেকে শেখা হয়েছে। যখন চ্যাটজিপিটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হলো, তখন মানুষ প্রথমবার এমন একটি এআই দেখল যার সঙ্গে স্বাভাবিক ভাষার দীর্ঘ আলোচনা করা যায়। মানুষ অবাক হয়ে গেল। শিক্ষার্থী পড়াশোনায় ব্যবহার করলো, প্রোগ্রামের কোড লেখায় ব্যবহার করলো, লেখক আইডিয়া তৈরি করতে ব্যবহার করলেন, ব্যবসায়ীরা পরিকল্পনা করতে শুরু করলেন। এভাবেই খুব অল্প সময়ে চ্যাটজিপিটি বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি। একটি শিশু যেমন ছোটবেলা থেকে মানুষের কথা শুনে ভাষা শেখে, তেমনি চ্যাটজিপিটিও বিপুল পরিমাণ লেখা থেকে ভাষার ধরন শিখেছে। বই, নিবন্ধ, প্রোগ্রামিং, ডকুমেন্টেশন এবং অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত ও মানব তৈরি প্রশিক্ষণ উপকরণ সহ বিভিন্ন উৎস থেকে এটি ভাষার প্যাটার্ন বুঝতে শেখে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি কোনো বই বা ওয়েবসাইট হুবহু মুখস্থ করে না, বরং শব্দ, বাক্য ও ধারণা মধ্যে সম্পর্ক দেখে। তাই আপনি এমন এক প্রশ্ন করেন, এটি সেই শেখা প্যাটার্ন ব্যবহার করে সম্ভাব্য সবচেয়ে উপযুক্ত উত্তর তৈরি করার চেষ্টা করে। শুধু প্রশিক্ষণ দিলেই একটি এআই নিখুঁত হয়ে যায় না। ধরুন, একজন ছাত্র পরীক্ষায় ভালো নম্বর পেলেও শিক্ষক যদি তার ভুলগুলো না দেখান, তাহলে সে আরও ভালো করতে পারবে না। একইভাবে গবেষকরা মানুষের মূল্যায়ন ও প্রতিক্রিয়ার ভিত্তিতে চ্যাটজিপিটির উত্তর আরও সহায়ক, নিরাপদ এবং স্পষ্ট করার জন্য কাজ করেছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে মডেল ধীরে ধীরে আরও উন্নতি হয়েছে। চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল তৈরি করতে প্রচুর কম্পিউটিং শক্তি দরকার হয়। হাজার হাজার উচ্চ ক্ষমতা সম্পন্ন জিপিইউ ব্যবহার করে দীর্ঘ সময় ধরে মডেল প্রশিক্ষণ দেওয়া হয়। এই বিশাল কম্পিউটিং অবকাঠামো না থাকলে এত বড় এআই তৈরি করা অত্যন্ত কঠিন হতো। মানুষ যখন একটি প্রযুক্তির অপেক্ষায় ছিল যা সহজ ভাষায় কথা বলতে পারে, যখন চ্যাটজিপিটি এলো, তখন একজন ছাত্র বলল, এটি আমার পড়ার সঙ্গী। একজন প্রোগ্রামার বললেন, এটি আমার কোডিং সহকারী। একজন ব্যবসায়ী বললেন, এটি নতুন আইডিয়া দিতে পারে, সাহায্য করে। একজন শিক্ষক বললেন, এটি ব্যাখ্যা করতে ভালো পারে। এভাবেই বিভিন্ন পেশার মানুষ নিজেদের কাজে এটি ব্যবহার করতে শুরু করেন।
ব্যবহার ছাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে ওপেন এআই মডেল উন্নত করার কাজ চালিয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, চ্যাটজিপিটি খুব দক্ষ হলেও এটি ভুল করতে পারে। কখনো কখনো এটি আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দিতে পারে। তাই চিকিৎসা, আইন, আর্থিক সিদ্ধান্ত বা অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে চ্যাটজিপিটির উত্তর নির্ভরযোগ্য উৎস দিয়ে যাচাই করা উচিত। এই কারণে এআইকে একটি সহায়ক হিসাবে ব্যবহার করা ভালো, চূড়ান্ত সত্যের একমাত্র উৎস হিসাবে নয়। ইতিহাস বলে নতুন প্রযুক্তি আসলে কিছু কাজের ধরন বদলে যায়, আবার নতুন ধরনের কাজও তৈরি হয়। যেমন শিল্প বিপ্লবের সময় অনেক কাজের পদ্ধতি বদলে দিয়েছে, কিন্তু নতুন পেশাও সৃষ্টি হয়েছিল। চ্যাটজিপিটিও একই ধরনের পরিবর্তন আনতে পারে। যেসব কাজ বারবার একইভাবে করতে হয়, যেমন সাধারণ লেখা, সারসংক্ষেপ তৈরি করা, প্রাথমিক কোড লেখা বা তথ্য সাজানো, সেগুলিকে এআই সাহায্য করতে পারে। তখন সৃজনশীল চিন্তা, নেতৃত্ব, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি, নৈতিক সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তব পরিস্থিতিতে বিচার বিশ্লেষণ মতো ক্ষেত্রে মানুষের ভূমিকা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনে শুধু এআই ব্যবহার করাই যথেষ্ট হবে না, বরং যে ব্যক্তি এআইকে নিজের কাজের সহকারী হিসাবে দক্ষভাবে ব্যবহার করতে পারবে তার মূল্য আরও বাড়তে পারে। একজন ডিজাইনার এআই দিয়ে দ্রুত খসড়া বানাতে পারেন, একজন শিক্ষক এআই দিয়ে পাঠ পরিকল্পনা তৈরি করতে পারেন, একজন ব্যবসায়ী বাজার বিশ্লেষণের প্রাথমিক ধারণা পেতে পারেন, একজন ছাত্র কঠিন বিষয় সহজ ভাষায় বুঝতে সাহায্য করে। অর্থাৎ এআই মানুষের বিকল্প নয়, বরং অনেক ক্ষেত্রে মানুষের সক্ষমতা বাড়ানোর একটি শক্তিশালী হাতিয়ার। প্রযুক্তি প্রতিনিয়ত এগোচ্ছে। ভবিষ্যতে এআই আরও স্বাভাবিকভাবে কথা বলতে, বিভিন্ন ভাষা বুঝতে, ছবি, লেখা, অডিও ও ভিডিও নিয়ে একসঙ্গে কাজ করতে আরও দক্ষ হতে পারে। তবে এর সঙ্গে দায়িত্বও বাড়বে। গোপনীয়তা, নিরাপত্তা, ভুল তথ্য এবং ন্যায্য ব্যবহারের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই এআই উন্নয়নের পাশাপাশি নিরাপদ ও দায়িত্বশীল ব্যবহার সমান প্রয়োজন। অনেকে এআইকে ভয় পান, কিন্তু ইতিহাস দেখায় নতুন প্রযুক্তিকে বুঝে ব্যবহার করতে পারলে মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে। আজ যদি আপনি এআই সম্পর্কে লেখা শুরু করেন তাহলে ভবিষ্যতের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া অনেক সহজ হবে। নতুন দক্ষতা অর্জন করুন, সমালোচনামূলক চিন্তা করে তুলুন, তথ্য যাচাই করার অভ্যাস করুন, আবার এআইকে একটি সহকারী হিসাবে ব্যবহার করুন। আপনার কাজকে দ্রুত এবং কার্যকর করতে সাহায্য করবে। চ্যাটজিপিটির সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এর পিছনে রয়েছে বহু বছরের গবেষণা, উন্নত অ্যালগরিদম, বিশাল কম্পিউটিং শক্তি এবং অসংখ্য গবেষক ও প্রকৌশলীর নিরলস পরিশ্রম। এই প্রযুক্তি পৃথিবীকে বদলে দিচ্ছে, কিন্তু ভবিষ্যৎ নির্ভর করবে আমরা এটিকে কীভাবে ব্যবহার করি তার উপর। এআই যদি জ্ঞান অর্জন, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের মানুষের সহায়ক হয়, তাহলে এটি মানবজাতির জন্য একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রযুক্তি ও এআই নিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।